হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি আমার নাম হচ্ছে আকবর হোসেন ইবাদ। আমি তোমাদের সাথে ফিজিক্সের পুরো জার্নিতে জুড়ে থাকবো। চলো আমরা ফিজিক্সের পড়াশোনা শুরু করি। আজকে আমরা তোমাদেরকে পড়াবো হচ্ছে ফিজিক্সের দ্বিতীয় নম্বর অধ্যায়, যেটার নাম হচ্ছে গতি। এটা মূলত ফিজিক্সের একদম মূল কাঠামো বললেই চলে। এটা যদি তুমি পারো, তুমি ফিজিক্সের বাকি যেগুলো অধ্যায় আছে মোটামুটি অনেকগুলো কভার হয়ে যাবে। কিছু একটা আছে ভিন্ন ভিন্ন, এগুলো এক একটাও এক এক অধ্যায়ের জন্য, কিন্তু এগুলো আলাদা। কিন্তু এই অধ্যায়ে যে কতগুলো সূত্র আছে, কতগুলো বেসিক আছে, এগুলো তোমার জানা লাগবে। তো চলো আমরা আস্তে আস্তে পড়াটা শুরু করে দিই। আজকে আমরা যে অধ্যায় পড়বো সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, এর নাম হচ্ছে গতি। তো চলো প্রথমে আমরা দেখি। প্রথমে আমরা দেখতেছি স্থিতি এবং গতি সম্পর্কে দুইটা জিনিস আছে বেসিক। চলো আমরা একটু নিয়ে কথা বলি। এটা আচ্ছা, স্থিতি হচ্ছে কোনো একটা বস্তুর যদি অবস্থান, মনে করি এখানে একটা বস্তু আছে, মনে করি এটা একটা বস্তু, এটার একটা বস্তু, মানে এটা একটা বস্তু, মনে করি এটা হচ্ছে একটা রুট টাইপের কিছু। তো একটা বস্তু যদি এখান থেকে সারাদিনই যদি এখানে বসে থাকে, সেটা হচ্ছে কি, সে সবসময় স্থির থাকবে, ঠিক আছে। আর একটা বস্তু এই স্থান থেকে যখন এই স্থানে যাবে, তখন তার অবস্থান পরিবর্তন হবে। অবস্থান যখন পরিবর্তন হবে, তার অন্য একটা নাম হবে। এখন যেহেতু এই বস্তুটা সবসময় এখানে থাকতেছে, তার এটার কোনো অবস্থানই পরিবর্তন হচ্ছে না। যেহেতু অবস্থান পরিবর্তন হচ্ছে না, তার মানে এটাকে আমরা বলবো স্থিতি। আর যখন অবস্থান পরিবর্তন হবে, তখন এটাকে আমরা বলবো গতি। যেমন মনে করো এখানে একটা বস্তু আছে, এটা হচ্ছে রুট। এই বস্তুটা বা এই মানুষটা এখান থেকে এখানে যাচ্ছে। তো দেখো, ও প্রথমে ছিল এখানে, এখন আছে এখানে, তাহলে ওর একটা কি দূরত্ব বা ডিস্টেন্স হয়েছে, বা অবস্থান পরিবর্তন হয়েছে। এই অবস্থান পরিবর্তন করার সময় ওর একটা গতি নিয়ে যাইতে হয়েছে, বা একটা বেগে যাইতে হয়েছে। এই যখন স্থান থেকে স্থানে যাবে, তখন ওর একটা কি থাকবে, অবস্থান পরিবর্তন হবে। এই অবস্থান পরিবর্তনকে আমরা বলবো হচ্ছে গতি, ঠিক আছে। এইগুলো এত ডিটেলসে জানা লাগবে না, জাস্ট এমনি রিডিং করে নিবা বই থেকে, তেমন একটা ইম্পর্টেন্স নাই। তারপর অধ্যায় তারপরে যদি যাই আমরা, তারপর হচ্ছে বিভিন্ন প্রকার গতি, অনেক ইম্পর্টেন্ট আছে। চলো আমরা একটু ট্রাই করি। আমি এখানে সবগুলা লিখি নাই, জাস্ট কিওয়ার্ডগুলো লিখলাম। এগুলো আমরা একটু পড়বো। বিভিন্ন প্রকার গতির মধ্যে প্রথম হচ্ছে সরলরৈখিক গতি। প্রথম হচ্ছে সরলরৈখিক গতির মেন কিওয়ার্ড, মানে আমরা জাস্ট এখানে কিওয়ার্ডগুলো পড়ে দিব, তোমরা বই থেকে রিডিং করে নিবা। মেন কিওয়ার্ড হচ্ছে কি, সরলরৈখিক গতি কখন হবে, যখন আমরা কোনো একটা বস্তু বা কোনো একটা জিনিস যখন সরল রেখার উপর যাবে, বা সমতল পৃষ্ঠে। সমতল মানে কি, সমমানী। ফিজিক্সের ভাষায় সমমানী হচ্ছে সমান, সবসময় মাথায় রাখবা, সমমানী হচ্ছে সমান। যখন সমান্তলের পৃষ্ঠে, মানে একই তলে থাকবে, তখন সেটা হচ্ছে সমরৈখিক গতি। মনে করি এটা একটা বস্তু, এটা সব সময় এইভাবে যাইতে থাকবে, ঠিক আছে। এটার সাথে এইভাবে যাইতে থাকবে। যদি এটা দিক পরিবর্তন করে ফেলে, যেমন এইভাবে, এটা হচ্ছে সমরৈখিক গতি নয়, তাই এটা হবে না। এটা হচ্ছে কি, সরলরৈখিক গতি। সবসময় কি থাকতে হবে, রেখাটা সবসময় সোজা থাকতে হবে। তারপর দ্বিতীয় হচ্ছে, দেখো, ঘূর্ণায়ন গতি মানে কি, আমরা অবশ্যই বুঝতে পারতেছি, ঘুরবে। এখন এখানে একটা কথা আছে, এখানে হচ্ছে ঘুরবে, কিন্তু এমনি ঘুরতে পারবে না। এটা হচ্ছে কি, বৃত্তাকার পথ হইতে হবে, মানে পথটা বৃত্তাকার পথ হবে। যেমন এরকম, এবং কি থাকে, ঘড়ির কাঁটা এখানে থাকে, একটা ঘন্টার কাঁটা বা মিনিটের কাঁটা, এটা কি করে, এইভাবে ঘুরতে থাকে, ঠিক আছে। তো যখন ঘুরতে থাকবে, তখন সেটা হচ্ছে কি, ঘূর্ণায়ন গতি। কিভাবে ঘুরতে হবে, বৃত্তাকার পথে ঘুরতে হবে, মাস্ট অবশ্যই কি, বৃত্তাকার পথে হইতে হবে। তখন আমরা এটাকে কি বলবো, হচ্ছে ঘূর্ণায়ন গতি। দ্বিতীয় হচ্ছে চলন গতিটা কি, বস্তুর সকল কণা
একই সময়ে একই দিকে থাকতে হবে। চলন, চলন বলতে এমনি আমরা হাঁটা চলা যেটা বুঝি সেটা হচ্ছে চলন না। চলনের জন্য কি করতে হবে? ফার্স্ট অফ অল বস্তুর সকল কণা, মনে করো একটা বস্তু, এটা সকল কণা একই সময়ে, মানে সময় যেরকম থাকবে সেম দিকও সেম থাকতে হবে। যেমন কিভাবে যদি বোঝাই, মনে করো এখানে একটা গাড়ি, ঠিক আছে, এটা হচ্ছে মনে করো রুট। গাড়িটা কি করবে? সবসময় একই বস্তুর সকল কণা, মানে পুরাটা গাড়ির একই সময় থাকতে হবে। এটা মনে করো এদিকে যাচ্ছে, তারপর মনে করো মুখ এদিকে, তারপর মনে করো এদিকে। তাহলে এটা কি দেখো তো, এই প্রথমে এদিকে যাচ্ছিল, তখন কি হয়েছে? একই সময় দিক একই ছিল। কারণ এই গাড়িটা যখন এদিকে যাচ্ছে তখন এর দিক হচ্ছে কোন দিকে? এদিকে, ঠিক আছে, এদিকে। এখন এই মনে করো গাড়িটা এখানে আসছে, আসার পর রুটিটা দিয়ে যাচ্ছে। তো রুটিটা দিয়ে যখন যাচ্ছে তখন গাড়ির দিক কোন দিকে? গাড়ির দিক হচ্ছে এদিকে, ঠিক আছে। তারপর এখন এখানে আসলো, এখানে আসার পর আবার গাড়িটা কোন দিকে যাচ্ছে? গাড়িটা যাচ্ছে এদিকে। তাহলে এদিকে চাইলে গাড়ির দিক কোন দিকে? এদিকে। দেখো, তাহলে দেখো এটা কিন্তু চলতেছে, গাড়িটা কিন্তু চলতেছে, কিন্তু গাড়ির একটা জিনিস খেয়াল করো, এখানে প্রথমে একটা দিক ছিল মানে এইদিকে, তারপর উপরের দিকে উঠে গেছে, তারপর আবার সেম দিকে। কিন্তু আমাকে সত্যই দেওয়া ছিল যে কিওয়ার্ডে কি ছিল? দিক একই থাকতে হবে। এখন দেখো দিক প্রথমে একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, তাহলে এটা কি হবে না? এটা চলন গতি হবে না। তাহলে চলন গতি হইলে কেমন করতে হবে? চলন গতি হইলে, চলন গতির উদাহরণ যদি আমরা দেখি, এই গাড়ি প্রথমে এদিকে যাচ্ছিল, এখানে এইটা দিক, তাহলে এটি কি সব একদিকে আছে, একদিকে আছে। এই গাড়িটা মনে করি এখানে আসলো, তাহলে এখানে আসলে গাড়িটা কি হবে? গাড়িটা যদি এখানে আসে তাহলে এরকম না, এইখানে আসবে। এখানে আসার পর কি? গাড়িটা এখানে আসার পর এভাবে সামনের দিকে গাইতে থাকবে, শুধু দিক সেম থাকবে, যেভাবে উঠো দিক সেম থাকতে হবে। দিক যদি সেম থাকে তখন সেটা আমরা বলবো কি? এটা হচ্ছে চলন গতি, ঠিক আছে। তার মানে চলন গতির মেন কিওয়ার্ড কি? মেন কিওয়ার্ড হচ্ছে বস্তুর সকল কণা একই সময়ে একই দিক, দিক একই থাকতে হবে, দিক ভিন্ন করা যাবে না। দিক মনে করো গাড়ির মুখ সবসময় একই দিকে থাকতে হবে, কোন দিকে যাচ্ছে এটা বিষয় হচ্ছে মেন দিকটা একই থাকতে হবে। তাহলে আমরা এখান থেকে তিনটাই শিখলাম। সেটা হচ্ছে কি? এটা হচ্ছে সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি, সরলরৈখিক গতির মেন কিওয়ার্ড কি? মেন কিওয়ার্ড হচ্ছে সরলরেখা বা সমপৃষ্ঠে চলতে হবে। দ্বিতীয়টা পড়লাম কি? ঘূর্ণায়ন গতি। ঘূর্ণায়ন গতি মেন কি? সম দূরত্বে থেকে বৃত্তাকার পথে ঘুরতে হবে, বৃত্তাকার পথে ঘোরাটা মাস্ট। এখন এখানের মধ্যে কি দেখবা? এখানের মধ্যে উদাহরণগুলো মাস্ট বি দেখতে হবে, উদাহরণগুলো তোমাদের বইয়ে আছে, উদাহরণগুলো দেখতে হবে, ঠিক আছে। তারপর দ্বিতীয় হচ্ছে এটার উদাহরণে যে বল, ফুটবল আছে, ঘড়ির কাঁটা আছে, এভাবে। তারপর আরেকটা দেখলাম হচ্ছে কি, এটাও দেখলাম। তারপর আরেকটা হচ্ছে কি? চলন গতি। চলন গতি হচ্ছে কি? বস্তু সকল কণা একই সময় একই দিকে থাকতে হবে। তাহলে এটা মেন কিওয়ার্ড হচ্ছে একই দিকে থাকা লাগবে, ঠিক আছে। চলো তারপরেরটাতে যাই। এটা দেখো, এটা হচ্ছে কি? দুটোটা একটু এটা দেখো, এই দুটোটা একটু লাল কালি দিয়ে লিখলাম, কারণ এগুলো হচ্ছে সবচেয়ে বেশি আসে। একটা হচ্ছে কি? পর্যায়বৃত্ত গতি, আর একটা হচ্ছে সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন। তাহলে পর্যায়বৃত্তর গতি হচ্ছে কি? নির্দিষ্ট সময় পর পর যদি গতি পুনরাবৃত্তি হয়। যেমন মনে করো এখানে একটা দোলনা, তাহলে দোলনাটা এভাবে থাকে, এখানে একজন বসে, মানুষ বসার পর কি? দোলনাটা একবার এদিকে যায়, আবার এদিকে আসে। তাহলে দেখো তো, নির্দিষ্ট সময় এখান থেকে এখানে গেল, তারপর এখান থেকে আবার এখানে আসলো, তাহলে এখান থেকে এখানে যাইতে যতক্ষণ সময় লাগবে এখান থেকে এখানে আসতে ঠিক সেমই সময় লাগবে। তো নির্দিষ্ট সময়ে পরপর যদি গতি পুনরাবৃত্তি হয়, দেখো এইদিকে যাচ্ছে ঠিক সেম গতি দিয়ে এদিকে আসতেছে, এটাই হচ্ছে পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে। এরপর আসা হচ্ছে কি? সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি ঠিকই সেম, ওই যে যেমন মনে করো দোলনা, যদি দোলনাতে এরকম হয় তাহলে এটা কি হয়? এটা এইদিকে যায়, এটা দোলনা আবার এদিকে আসে, আসার পর আবার এদিকে পিছনে যায়। তাহলে এটা কি? নির্দিষ্ট সময় পর পর দুনো পাশে কি হয়? ওই যে গতি পরিবর্তন হয়, একই সময়ে একই দিকে
একই সময়ে বিপরীত দিকে সহ একসাথে আঘাত দিতে হয়। মানে এখানে যদি এই পয়েন্ট আসে ঠিক সেম বরাবর এখানেও এই পয়েন্ট আসবে, এখানে এতটুকু আসলে এখানে যদি এতটুকু আসে এই দিকেও এতটুকু আসবে। এটা হচ্ছে ঠিক সেম, মূল বিন্দু থেকে সামনের দিকে যতটুকু যাবে পিছনের দিকে ততটুকু যাবে। টাইম কি থাকবে? সময় হচ্ছে সবসময় সেম থাকবে। সময় কি থাকবে? সময় হচ্ছে সমান থাকবে। এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বা সরল স্পন্দন গতি। তো এইখানের মধ্যে কি দেখতে হবে? আচ্ছা, এটা হচ্ছে সরল স্পন্দন গতি। এটার একটা উদাহরণ হচ্ছে, এটাও এক প্রকার কি, এটা এক প্রকার হচ্ছে পর্যায়বৃত্ত। আচ্ছা, এটা লিখি, এটাও এক প্রকার পর্যায়বৃত্ত গতি। কারণ কি? কারণ হচ্ছে এই যে নির্দিষ্ট সময় পরপর গতি কি হচ্ছে? পুনরাবৃত্ত হচ্ছে। গতি কি হচ্ছে? পুনরাবৃত্ত হচ্ছে। এগুলাই হচ্ছে গতি। এগুলো একটু বই থেকে রিডিং পড়ে ফেললাম, আর একটু ভালো করে বুঝে যাবে উদাহরণ সহ। তো চলো আমরা নেক্সটে যাই। এরপরে কি আছে দেখি। এরপরে হচ্ছে স্কেলার রাশি, ভেক্টর রাশি। স্কেলার রাশি আর হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি আর হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি হচ্ছে কোনো একটা রাশিকে, দুইটা রাশি, সাধারণত একটা রাশি থাকে, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? সেটা হচ্ছে মূলত দুই ধরনের, একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। স্কেলার আর ভেক্টর। স্কেলার রাশিটা কি? যে রাশিকে শুধু মান দ্বারা প্রকাশ করা যায়। তাহলে যে রাশিকে শুধু কি করা যায়? মান দ্বারা প্রকাশ করা যায়। কিভাবে? একটু বুঝাই দিচ্ছি। যে রাশিকে শুধু মান দ্বারা প্রকাশ করা যায় সেটা হচ্ছে স্কেলার রাশি। আর হচ্ছে কি? ভেক্টর রাশি হচ্ছে কি? যে রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুটোটাই লাগবে। মান এবং দিক দুটোটাই লাগবে। চলো কিভাবে দেখি। তাহলে এখানে স্কেলার রাশি হচ্ছে শুধু মান লাগবে, ভেক্টর রাশিতে হচ্ছে মানও লাগবে, দিকও লাগবে। আর স্কেলার রাশিতে কি লাগে না? মান লাগে না, দিক লাগে না। মান লাগে, দিক লাগে না, দিক লাগে না, মানে এটা লাগে না। তার এটা না লিখলেও চলে একদম, যেহেতু লাগে না। তাহলে এটা হচ্ছে এভাবে। চলো এবং বুঝি কিভাবে স্কেলার রাশি কাজ করে, কিভাবে ভেক্টর রাশি কাজ করে আমরা বুঝি। মনে করো তোমাকে কোন একজনে জিজ্ঞেস করলো যে তোমার ওজন কত। তাহলে তোমার কি ওজন বা তোমার ভর কত? এটা মূলত ভরই হবে, ওজন না। তোমার ভর কত? তোমার ভর কত? তো তুমি মানুষ একদম নর্মালি কত হয়? মনে করো তোমার ভর, মনে করো তুমি বললা ভর হচ্ছে, মনে করো বললা 50 কেজি। তাহলে দেখো তোমার একজন মানুষ যখন তোমার জিজ্ঞেস করলো তোমার ভর কত, তুমি সংক্ষেপে বলে দিলে কি তোমার 50 কেজি। এটা হচ্ছে কি একটা কেজি, একটা সংখ্যা। সংখ্যাটাকে আমরা কি দিয়ে বলতে পারি? মান। দেখো তোমার ভর প্রকাশ করার জন্য তোমার শুধু মানই প্রয়োজন হয়েছে। যেমন মনে করো তুমি যদি এখানে দাঁড়াও, তোমার ভর যেমন 50, তুমি যদি এদিকে দাঁড়াও তাহলে তোমার মান হবে ভর হবে 50। তুমি যদি পূর্ব দিকে যাও তাহলে তোমার ভর হবে 50। তুমি যদি পশ্চিম দিকে যাও তোমার ভর হবে 50। তাহলে তোমার দিকের সাথে তোমার ওজনের কোনো পরিবর্তন আসে যায় না। যেগুলো দিকের সাথে কোনো পরিবর্তন আসে যায় না বা দিক ছাড়া সেম দিক, যে দিকে যাক সেমই থাকে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে স্কেলার রাশি। আর যেগুলো হচ্ছে দিক অবশ্যই প্রয়োজন, দিকের যাতে ফ্যাক্টর আছে সেগুলো হচ্ছে দিক লাগবে, এবং সেগুলো সেই রাশিকে বলি আমরা হচ্ছে ভেক্টর রাশি। যেমন মনে করো এখানে হচ্ছে তোমার বাসা, এটা হচ্ছে তোমার বাসা। মনে করো এখানে হচ্ছে তোমার স্কুল,
মনে করো স্কুল, ঠিক আছে। তো তোমার থেকে যদি জিজ্ঞেস করে তোমার বাসায় মনে করো মেহমান আসছে, যে জিজ্ঞেস করলো তোমার বাসা থেকে স্কুল কত দূরে, তো মনে করো এটা হচ্ছে তোমাদের স্কুলের রুট, এটা মনে করো স্কুলের রুট। তাহলে কি করতে হবে, আর এখান তোমার বাসা থেকে তোমার স্কুলের দূরত্ব মনে করো 5 কিলোমিটার, ঠিক আছে। মনে করো তোমার বাসায় কেউ আসলো, তোমার থেকে জিজ্ঞেস করলো যে তোমার থেকে তোমার স্কুলের দূরত্ব কত, তো তুমি বললে যে আমার বাসা থেকে 5 কিলোমিটার দূরে আমার স্কুলটা অবস্থিত। তো একজন মানুষ যখন সাধারণত বের হবে, তো উনি কি করবে, উনি তোমার বাসা থেকে বের হবে, অবশ্যই একটাতে আমাদের যেহেতু এখানে থাকে আমরা জানি যে কোনো একটা দিক, মনে করো এখানে আসি তুমি, তাহলে এখানে কি থাকবে, একদিকে পূর্ব, একদিকে পশ্চিম, একদিকে উত্তর, একদিকে দক্ষিণ। মনে করো এদিকে পূর্ব, এদিকে পশ্চিম, এদিকে উত্তর, এদিকে দক্ষিণ। মনে করো এখানে হচ্ছে তোমার বাসাটা, ঠিক আছে। মনে করো তুমি যাকে বললো বা তোমার বন্ধু কি করলো, এখান থেকে বের হলো। এখন বের হওয়ার পর দেখো, বের হওয়ার পর তুমি বলছো জাস্ট তোমার বাসা হচ্ছে কত, 5 কিলোমিটার দূরে। তখন যখন বের হবে তোমার বন্ধু, তো ও 5 মিটার এদিকেও যাইতে পারে, এদিকেও যাইতে পারে, এদিকেও যাইতে পারে, এদিকেও যাইতে পারে। তখন মনে করো তোমার স্কুলটা কোনো কারণে পশ্চিম দিকে, মনে করো তোমার স্কুলটা এখানে, কিন্তু ও কি করলো, বের হওয়ার সাথে সাথে প্রথমে পূর্ব দিকে গেল 5 কিলোমিটার, তাইলে পেলো না। আবার এদিকে আসলো, আবার দক্ষিণ দিকে গেল, তাও পেলো না। তারপর আবার উত্তর দিকে গেল, তাও পেলো না। শেষে পশ্চিম দিকে গেল, তারপর পেলো। তাহলে দেখো অনেক কষ্ট হয়ে গেছে তোমার যে স্কুলটা খোঁজার জন্য। কিন্তু তুমি যদি ওনারে বলতে যে আমার স্কুলটা হচ্ছে 5 কিলোমিটার পশ্চিমে, তাহলে মনে করো তোমার বন্ধু বা যে উনি কি করতো, 5 কিলোমিটার প্রথমে বাসা থেকে বের হইতো, বাসা থেকে বের হওয়ার পর 5 কিলোমিটার পশ্চিমে যাইতো। পশ্চিমে যাইলে কি হইতো, তোমার স্কুলটা সহজে পাই যাইতো। তাহলে দেখো কোন একটা রাশি সহজে পাওয়ার জন্য মান এবং দিক উভয় লাগতেছে। যেগুলোতে মান এবং দিক উভয় লাগে সেগুলোকে আমরা বলি ভেক্টর রাশি। যেগুলোতে মানও লাগবে যেমন দিকও লাগবে। তাহলে দিক থাকলে কি হইতো, দেখো দিক যদি না বলতা তাহলে তুমি অনেক এদিকে 5, এদিকে 5, এদিকে 5, এদিকে 5, তাহলে 4 5 20 কিলোমিটার হাঁটতে হতো। এখন তুমি যখন দিক বলে দিছো, উনি কি করলো, পূর্ব দিকে আসি 5 কিলোমিটারে গেল। তাহলে হচ্ছে কি, আমরা যখন দিক জানবো তখন আমাদের জন্য সুবিধা হবে। তাই যেগুলোর জন্য মান এবং দিক উভয় লাগে সেগুলোকে বলা হয় স্কেলার রাশি। মান এবং দিক যেগুলার লাগে, যেটার মান লাগে সেটা হচ্ছে স্কেলার রাশি, যেটার মান এবং দিক উভয় লাগে সেটা হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা, এখন এটাই হচ্ছে আমরা জানলাম। যদি কাকে বলা আসে তাহলে আমরা এইভাবে রাখবো, যে রাশিকে প্রকাশ করার জন্য শুধু মান দিয়ে প্রকাশ করা যায় বা মানই যথেষ্ট, সেই রাশিকে স্কেলার রাশি বলে। যে রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয় প্রয়োজন হয় সেই রাশিকে ভেক্টর রাশি বলে। আচ্ছা, এগুলো হচ্ছে কাকে বলে। এর থেকে কাকে বলার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে উদাহরণ। ভেক্টর রাশির উদাহরণ কি, স্কেলার রাশির উদাহরণ কি, চলো দেখি। দেখো এখানে তোমাদের জন্য সুন্দর করে লিখে রাখলাম আগের থেকে। এখানে দেখো একটা উদাহরণ, এটা কিসের উদাহরণ, এটা হচ্ছে ভেক্টরের উদাহরণ, এটা হচ্ছে স্কেলার উদাহরণ। তো ভেক্টরের উদাহরণগুলো তো অনেকগুলোই আছে, তো আমরা শর্টকাট মনে রাখার জন্য কি দেখি, দেখো বরে সব প্রিয়তম বাসে টুনির তিতা প্রেমে। তাহলে কি দেখো, ব দিয়ে হচ্ছে বরবেগ, ব দিয়ে হচ্ছে বরবেগ। যেহেতু বরবেগ আসে গেছে, তাহলে বরবেগের সাথে আরেকটা কি সম্পর্কিত আছে, বেগ। তাহলে আমরা এখানে বেগটাও লিখতে পারি। এটা কি, এই কিওয়ার্ডটা মাথায় রাখলে কিভাবে বের করতে পারবে সেগুলো আমি দেখি। তো তুমি তো এতগুলো মাথায় রাখতে পারবে না, কিওয়ার্ডটা মাথায় রাখবা, তারপর এখান থেকে একটা বের করতে হবে। তো চলো, এটা হচ্ছে কি, বরে সব প্রিয়তম বাসে টুনির তিতা প্রেমে। তাহলে কি, ব দিয়ে হচ্ছে বর বেগ যেহেতু আসে গেছে, তার বরবেগ যেহেতু আসে গেছে, বেগই আসে যাবে। কেন, কারণ বরবেগ দেখো, বরবেগ আসে হচ্ছে বর ইন্টু বেগ। তাহলে দেখো ভরবেগ আসা হচ্ছে বেগ থেকে, তাহলে যেখানে ভরবেগ আসে গেছে সেখানে বেগ অবশ্যই থাকবে। তাহলে যেখানে ভরবেগ আছে সেখানে বেগ থাকবে, তাহলে
ভেক্টর রাশি, বেগও ভেক্টর রাশি। তারপর হচ্ছে স, দন্ত্যাংশ দিয়ে হচ্ছে সরণ, আর ব দিয়ে হচ্ছে বল। তাহলে দন্ত্যাংশ দিয়ে সরণ, ব দিয়ে হচ্ছে বল। এখানে বলের মধ্যে কিন্তু সবগুলা বলই, যেমন মহাকর্ষ বল, মহাকর্ষ বল, যত বলই থাকবে সবগুলাই হচ্ছে কি ভেক্টর রাশি। এরপর আসা হচ্ছে কি প্রিয়তমক। প দিয়ে হচ্ছে প্রাবল্য, ও দিয়ে হচ্ছে পিও, ওতে হচ্ছে ওজন, ততে হচ্ছে ত্বরণ, ম দিয়ে হচ্ছে মন্দন। এখানে বেশি কি কি লাগে? আমাদের বেশি লাগবে ত্বরণ, মন্দন, ওজন। এটা একটু কমই আসে, লেস ইম্পর্টেন্ট। তো ব আর দন্তি আসে। তো ব দিয়ে হচ্ছে কি ভ্রামক, ভ্রামক এগুলো মাথায় রাখবা, এগুলো তোমাদের এখন নয়, পরে যখন আসবে তখন। তারপর আছে কি স্নান্ততা গুণাঙ্ক। আচ্ছা, এটা একটাই, স্নান্ততা গুণাঙ্ক এটা একটাই। এটা দুইটা না, এটা একটা। স্নান্ততা গুণাঙ্ক এটাই হচ্ছে একটা। বদি ভ্রামক, স্নান্ত। ট দিয়ে হচ্ছে কি টর্ক, ট দিয়ে হচ্ছে কি টর্ক। টর্ক মানে কি? যেটা ঘোরে। টর্ক হচ্ছে ঘোরার বিষয়, ঘোরা, টর্ক। আর ত হচ্ছে তড়িৎ ক্ষেত্র, একটাই, নাম হচ্ছে একটা। আমি এখানে জায়গা হচ্ছে না তাই এখানে লিখছি। ত দিয়ে হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র, আর প দিয়ে হচ্ছে পৃষ্ঠটান, ম দিয়ে হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। আর এরপর আসা হচ্ছে কি, যেহেতু ভেক্টর রাশিগুলো জানা থাকে তাহলে স্কেলার রাশিগুলো শিখতে হয় না, কারণ অপশনের মধ্যে তোমাকে বলবে যে কোনটা স্কেলার রাশি, কোনটা স্কেলার রাশি। তো স্কেলার রাশির মধ্যে 4টা অপশন থাকবে, 1 2 3 দিয়ে, 1 2 3 4। তো তুমি স্কেলার রাশি উত্তর যেটা হবে মনে করো এটাই উত্তর, তাহলে একটা থাকবে। আর 3টা থাকবে কি, যেগুলো 3টা সেগুলো হচ্ছে কি ভেক্টর দিয়ে দিবে। তো তুমি যদি এখানে ভেক্টরগুলো আগে থেকে জানে যাও তাহলে তোমার থেকে কি আর স্কেলারটা কষ্ট করে শিখতে হচ্ছে না। তাও আমাদের শিখে রাখা দরকার স্কেলারগুলো কি কি, জড়তার ভ্রামক, চাপ, কাজ, তড়িৎ, প্রবাহ। এখানে আরেকটা অ্যাড করতে পারো, সেটা হচ্ছে ওই যে আমরা বললাম এখন 5, এটা হচ্ছে কি বল, যেটা কি শুধু হচ্ছে ভর, তাহলে কি কি, চাপ, কাজ, ভর, তড়িৎ প্রবাহ, জড়তার ভ্রামক। এই উদাহরণগুলো অনেক ইম্পর্টেন্ট আছে, একটু ভালো করে ট্রাই করবা, ভালো করে শেখার ট্রাই করবা। যে একবার পড়লে এমনিতেই শেখা হয়ে যাবে। আবার বলতেছি দেখো, ভেক্টরের উদাহরণ হচ্ছে ভরে সব, প্রিয়তম বাসে, টুনির তিতা প্রেমে। ভ দিয়ে ভরবেগ, বেগ, সরণ, বল, যে কোনো প্রকার বলই হচ্ছে ভেক্টর রাশি। আর তারপর হচ্ছে প্রাবল্য, ওজন, ত্বরণ, মন্দন, ভ্রামক, স্নান্ত গুণাঙ্ক। ট দিয়ে হচ্ছে টর্ক, ত দিয়ে হচ্ছে তড়িৎ ক্ষেত্র, প দিয়ে হচ্ছে পৃষ্ঠটান, তারপর হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য একসাথে। তারপর হচ্ছে স্কেলার। এখানে একটা কি জিনিস খেয়াল করো, ভ্রামক, শুধু ভ্রামক হচ্ছে ভেক্টর রাশি, কিন্তু জড়তার ভ্রামক হচ্ছে স্কেলার রাশি। ভ্রামক দেখলে যে আবার গোলাই ফেলিও না, এই ভ্রামক শুধু ভ্রামক থাকলে হচ্ছে ভেক্টর, যখন সেটা জড়তার ভ্রামক থাকবে তখন সেটা হচ্ছে স্কেলার, ঠিক আছে। আর স্কেলার মানে কি, শুধু মান দিয়ে প্রকাশ করা যায়, আর কি করতে হয় না, দিকের কোনো প্রয়োজন হয় না। তারপর হচ্ছে চাপ। দেখো চাপ কেন স্কেলার, যার দক্ষিণে যাইলেও চাপ যেরকম, পশ্চিমে যাইলেও চাপ সেম। বর তো বললাম তড়িৎ প্রবাহ মানে হচ্ছে কারেন্ট, আর কাজ তো সেম, তাই এটা হচ্ছে স্কেলার রাশি। তো আমরা দেখলাম, এটা একটু মাথায় রাখবা। ওকে, তারপর চলো নেক্সট পেজে যাই। তারপর আসা হচ্ছে আমাদের দূরত্ব, সরণ, তারপর আসা হচ্ছে কি দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ। এগুলো সবগুলো একসাথে পড়াইলে লাভ কি, আমার বুঝতে সুবিধা হবে। এর থেকে ইম্পর্টেন্ট আরেকটা বিষয়, এটা আমরা যদি আগে একটু পড়ে ফেলি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। চলো জিনিসটা কি একটু দেখে নিই।
দেখো, আশা করি দেখা যাচ্ছে। কোনো কিছুকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে কোনো কিছুর হার পাবো। মানে কি, কোনো কিছুকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি, ওই যে জিনিসটাকে সময় দিয়ে ভাগ করলাম সেই জিনিসটার আমরা হার পাবো। মনে করো আমরা একটা বাক্স নিলাম, বাক্সকে সময় দিয়ে ভাগ করলাম, সময় দিয়ে ভাগ করলে কি হবে, আমরা বাক্সটার হার পাবো। তো এটা কি, জাস্ট একটু করে দেখে নাও, কোনো কিছুকে সময় দিয়ে ভাগ করলে সেটা আমরা হার পাবো। কোনো কিছুর, যে কোনো কিছুকে ভাগ করতে হলে হার, এটা বুঝে নাও যে কোনো কিছুকে সময় দিয়ে ভাগ করলে সেটা আমরা কি পাই, হার পাই। হার জিনিসটা কি এখন আমরা বুঝবো, চলো দেখি। এখানে একটু ওর মাথায় রাখবে এটা। চলো আমরা শুরু করি, এই টপিকগুলো বোঝার চেষ্টা করি। প্রথমে এই দুটোটা বোঝাবো, এই দুটোটাই সেম, আবার এই দুটোটা সেম, আবার এই দুটোটা থেকে ত্বরণ মানে দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ সবগুলো আমরা একসাথে বুঝে দেবো। দেখো দেখো, মনে করো এটা হচ্ছে তোমার বাসা, আর এটা হচ্ছে মনে করো তোমার বন্ধুর বাসা। আচ্ছা, সরি টু কাইন্ডলি। দেখো, এটা হচ্ছে তোমার বাসা, মনে করো এটা হচ্ছে তোমার বন্ধুর বাসা। এই জায়গাতে তোমার বন্ধুর বাসা, তোমার বাসা থেকে বন্ধুর বাসার রুট মনে করো এটা। মনে করো তোমার বন্ধুর বাসা, এটা হচ্ছে তোমার বাসা। দেখো এখন কি করবা, তুমি তোমার বাসা থেকে বন্ধুর বাসায় যাবা। তাহলে বন্ধুর বাসায় যাইলে কি করতে হবে, প্রথমে এইদিকে রুট একটা যাইতে হবে, তারপরে এদিকে 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 এভাবে এভাবে করে যাইতে হবে। এখন এখান থেকে দেখো, এখান থেকে তুমি এখানে গেলা, মনে করো এটা হচ্ছে 1 কিলোমিটার বা 500 মিটার। মিটারকে আমরা এম দিয়ে ইংলিশে লিখি। তা মনে করি এটাও সেম, মনে করি এটাও সেম, 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 এটাও সেম। এটা মনে করো এটা হচ্ছে, এখানে হচ্ছে মনে করো বাসা ঢুকে যায়। তাহলে দেখো এখানে 500, 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 এখানে 500। তাহলে কত হয়েছে, 1 2 3 4 5 6 7 8 8। তাহলে 5 8 কত, 40। মনে করো 4 কিলোমিটার। তাহলে কত কিলোমিটার হলো, 4 কিলোমিটার। এই যে তুমি পুরো রুটটা অতিক্রম করে গেলা, সেটা হচ্ছে তোমার কি দূরত্ব। তাহলে তোমার দূরত্ব কত, তোমার দূরত্ব হচ্ছে এটা হচ্ছে 4 কিলোমিটার। হ্যাঁ, এখন সরণ জিনিসটা কি, সরণ জিনিসটা একদম সোজা। মনে করো তোমার বাসা থেকে তোমার বন্ধুর বাসা, আচ্ছা এটা অন্য কালে দিয়ে বোঝায়। সরণ জিনিসটা কি, সরণ জিনিসটা হচ্ছে
স্মরণ জিনিসটা হচ্ছে এভাবে, মনে করো এটা তোমার বাসা। আচ্ছা, কালিটা একটু বোঝা যায় না। এই যে মনে করো এটা তোমার বাসা, তোমার বাসা এটা হচ্ছে এভাবে, রুটটা ছিল কিরকম, এভাবে 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 এভাবে, এটা হচ্ছে কি তোমার দূরত্ব ছিল। আর স্মরণ জিনিসটা কি, স্মরণ জিনিসটা হচ্ছে সোজা তোমার বাসা থেকে, মনে করি এখানে তোমার বাসা, সোজা তোমার বাসা, একদম সোজা, কোনো বাঁকা পথ নাই। তাহলে স্মরণটা হচ্ছে কি একদম সোজা, আর দূরত্বটা হচ্ছে তুমি সম্পূর্ণ কত পথ অতিক্রম করছো সেটা হচ্ছে তোমার দূরত্ব, আর স্মরণ হচ্ছে এভাবে। তাহলে মনে করো এটা একটা স্মরণ, স্মরণের এটা কত হইতে পারে, এখানে 500 হইলে এখানে 500, এখানে 500, এখানে 500, এখানে এরকম। তাহলে 1 2, এটা যদি 500 হয় তাহলে এটাও 500, এটাও 500, এটাও 500, তাহলে কত 1 2 3 4, তাহলে 4 5 20, তাহলে 2 কিলোমিটার। 2 কিলোমিটার হচ্ছে কত স্মরণ, স্মরণ। স্মরণ। তাহলে আমরা যে দূরত্বটা অতিক্রম, মোট দূরত্বটা হচ্ছে কি, মোট যেটা অতিক্রম করবো সেটা হচ্ছে দূরত্ব, আর সোজাসুজি যেটা দূরত্ব অতিক্রম করবো সেটা হচ্ছে স্মরণ। তাহলে দূরত্ব বুঝলাম আর স্মরণ বুঝলাম। তাহলে চলো আমরা এরপর একটা বুঝি, এরপর একটা একটা সবগুলো আসে যাবে। আচ্ছা আচ্ছা, এদিকে বুঝি আমরা। স্মরণ দেখো, এখন কি বললাম, দূরত্ব আর হচ্ছে স্মরণ। তাহলে দূরত্ব, এটা হচ্ছে দূরত্ব আর এটা হচ্ছে স্মরণ। এটা হচ্ছে দূরত্ব আর এটা হচ্ছে স্মরণ। তা আমরা একটা কথা জানলাম যে কোনো কিছুকে যদি সময় দিয়ে ভাগ করা হয় তার হার পাওয়া যায়। তাহলে আমরা যখন দূরত্বকে যখন সময় দিয়ে ভাগ করব, দূরত্বকেও সময় দিয়ে ভাগ করব, স্মরণকেও সময় দিয়ে ভাগ করব। তাহলে দেখো আমরা এটার একটা কি পাবো, হার পাবো। দেখো এটার একটা হার পাবো, হার। দূরত্বকে যখন সময় দিয়ে ভাগ করবো তখন আমরা একটা হার পাবো, আর এদিকেও একটা হার পাবো। এখানে এই যে বিন্দুটা ভালো মতো বসে না। তাহলে দেখো দূরত্ব সময় যখন ভাগ করবো তখন আমরা হার পাবো, এই হারটার আমরা একটা নাম দিব, সেটা হচ্ছে কি দ্রুতি। আর সময়কে যখন সময়, স্মরণকে যখন সময় দিয়ে ভাগ করবো সেটার হার পাবো, সেটাকে আমরা বলবো বেগ। ঠিক আছে, এটা হচ্ছে এতটুকু। তারপর এখন দেখো, তাহলে আমরা কি করছি, দূরত্বকে সময় দিয়ে ভাগ করছি, একটা হার পাইছি, হারের নাম দিছি দ্রুতি। স্মরণকে সময় দিয়ে ভাগ, সরি এখানে সময় হবে, এখানে সময় হবে। স্মরণকে সময় দিয়ে ভাগ করলাম, একটা স্মরণকে সময় দিয়ে ভাগ করলে হার পাওয়া যায়, হারের নাম দিলাম আমরা কি বেগ। তাহলে কি তোমাকে যদি বলে দ্রুতি কি, দ্রুতি হচ্ছে কি দূরত্বের হারকে, দূরত্বের হার বা দূরত্বের সময়ের সাথে দূরত্বের পার্থক্য হচ্ছে কি দ্রুতি, আর সময়ের সাথে স্মরণের পার্থক্য হচ্ছে কি বেগ। তাহলে আমরা দুইটা পাইলাম। তাহলে আমরা কি কি পাই গেছি এখন, তাহলে আমরা পাইলাম হচ্ছে দূরত্ব পাইছি, স্মরণ পাইছি, দ্রুতি পাইছি, বেগ পাইছি। এখন কি করবো আমরা, এখন হচ্ছে এগুলাকে আবার
এগুলাকে ভাগ করব। তাহলে দেখো দ্রুতিকেও আমরা সময় দিয়ে ভাগ করব। আচ্ছা, দ্রুতকে সময় দিয়ে ভাগ করলে দ্রুতি পাওয়া যায়, এটা অনেক সময় ভুলে যাও। তার মাথায় রাখবে এখানেও এখানেও দূরত্ব থেকে দ্রুতি, আর তাহলে দূরত্ব থেকে যদি দ্রুতি হয় তাহলে কি হবে, স্মরণ থেকে ব্যাক হবে। ঠিক আছে, তাহলে তারপর কি করব, দ্রুতিকেও সময় দিয়ে ভাগ করব। চলো সময় দিয়ে ভাগ করি। তারপর কি করব, ব্যাককেও সময় দিয়ে ভাগ করব। এখন হচ্ছে আসল খেলা। দ্রুতিকে যখন সময় দিয়ে ভাগ করব তখন আমরা একটা হার পাবো। ঠিক সেম ভাবে যখন ব্যাককে সময় দিয়ে ভাগ করব তাও একটা হার পাবো। এখন দেখো এই দুটোটার হার একটা, এই দুটোটার হার ছিল একটা, এই দুটোটার হার ছিল একটা, কিন্তু এই দুটোটার হার আর এই দুটোটার হার একটা হয়ে যাবে। কি হবে, হয়ে যাবে আমাদের ফাইনাল ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ত্বরণ। তাহলে আমরা কি পাইছি দেখো, আমরা জানি কোনো কিছুকে যদি সময় দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা তার হার পাবো। দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে একটা হার পাওয়া যায়, হারটা হচ্ছে দ্রুতি। স্মরণকে সময় দিয়ে ভাগ করলে হার পাওয়া যায়, হারটা হচ্ছে ব্যাক। দ্রুতিকে সময় দিয়ে ভাগ করলে একটা হার পাওয়া যায়, ব্যাককে সময় দিয়ে ভাগ করলে একটা হার পাওয়া যায়, হারটার নাম হচ্ছে ত্বরণ। হারটার নাম কি, ত্বরণ। হারটার নাম হচ্ছে কি, ত্বরণ, যেটা আমাদের সবচেয়ে বেশি লাগবে। এখানের মধ্যে সবচেয়ে বেশি লাগবে কি, হার আর হচ্ছে ব্যাক, এই দুটাই বেশি লাগবে। তাহলে তোমাকে যদি আমি আবার রিভিশন দিই তাহলে একটা হচ্ছে কি, দূরত্ব থেকে দ্রুতি, স্মরণ থেকে ব্যাক এবং দ্রুতির থেকে ত্বরণ। এগুলো কেন পড়াইছি, এগুলো হচ্ছে, এগুলো কিছু আসবে না, আসবে কি একক। তো এখন তো একক অনেক সময় মনে থাকে না, এভাবে বের করলে তোমার মনে থাকবে। ঠিক আছে, চলো আমরা এখন প্রত্যেকটার একক বের করবো। এটার একক আসবে, এগুলার একক বেশি আসে হচ্ছে ত্বরণ, ব্যাক, এগুলার এককই আসে। চলো আমরা এখন একক দেখি। একক দেখলে আশা করি এগুলো কেন বুঝাইছি মাথায় ঢুকে যাবে। আচ্ছা, এখানে করে দিতে হবে। আচ্ছা, এটা এখানে করাই দিই, একটু কষ্ট করে, একটু করে বুঝে নাও। তাহলে দেখো আমরা একটা বক্স যদি আঁকি, আচ্ছা দেখো আমরা এখানে লিখে হচ্ছে কি, প্রথমে হচ্ছে দূরত্ব,
দূরত্বর পর হচ্ছে কি সরণ, সরণের পর হচ্ছে কি দূরত্বের থেকে, দূরত্বের হার ছিল দ্রুতি, দ্রুতি। দ্রুতি, তারপর হচ্ছে কি ব্যাক, সরণের হচ্ছে ব্যাক ছিল, সরণের হার। the last of main of point টা হচ্ছে ত্বরণ। কি কি পড়বো আমরা পড়বো হচ্ছে প্রথম হচ্ছে একক, না প্রথম পড়বো প্রতীক, তারপর হচ্ছে একক, তারপর মান। এখানে হচ্ছে কি প্রতীক, প্রতীকের পর হচ্ছে একক, তারপর হচ্ছে মাত্রা। দেখো দূরত্ব, সরণ এই দুটোটা হচ্ছে সবসময় আমরা দেখলাম যে সেম, দ্রুতি আর ব্যাক হচ্ছে সেম, আর ত্বরণ হচ্ছে আলাদা। ত্বরণের আরেকটা আছে, সেটা হচ্ছে মন্দন। হচ্ছে মন্দন। মন্দন। তাহলে প্রতীক, প্রতীক দূরত্ব, এই যে দূরত্ব সরণ অনেকে অনেক রকম প্রতীক লিখে, অনেকে ইউ লিখে, অনেকে এক্স লিখে, বিভিন্ন ধরনের লেখা যায়, সমস্যা নেই, কিন্তু আমরা সুবিধার জন্য আমরা এখানে এক্স ধরে নিব। দূরত্ব আর সরণ যেহেতু সেম, এক্সই ধরে নিব। ওকে। দ্রুতি আর ব্যাগ, দ্রুতি আর ব্যাগের মধ্যে ব্যাগ হচ্ছে বেশি লাগে। ব্যাগ হচ্ছে কি, ব্যাগের ইংলিশ হচ্ছে ভ্যালোসিটি, ভ্যালোসিটিতে আমরা বি দিয়ে লিখবো, ভ্যালোসিটি হচ্ছে বি। আর ব্যাগ যেহেতু, ব্যাগ আর দ্রুতি যেহেতু সেম, তাহলে এটা যেহেতু বি দিয়ে লিখলাম, এটা দিয়ে বি দিয়ে লিখবো। ত্বরণ, ত্বরণকে আমরা এ দিয়ে লিখি। এই যে এগুলো যেমন জোড়া জোড়া আছে, ত্বরণের একটা জোড়া আছে, ত্বরণের জোড়া হচ্ছে মন্দন, মন্দনকে আমরা এ দিয়ে লিখি। চলো এখন দেখি একক। একক হচ্ছে কি দূরত্ব, দূরত্ব মানে যখন আমরা পড়ছিলাম তখন কি ছিল, কনসেপ্ট কি ছিল, আমার বাসা থেকে মানে তোমার বাসা থেকে বন্ধুর বাসা, তাহলে একটা কি ছিল, কিলোমিটার আর মিটার ছিল না, এগুলো হচ্ছে কি দূরত্ব। তাহলে কি হবে, একক হবে হচ্ছে কি মিটার, আমরা কি দিই মিটারে, কিলোমিটারে দিই না। কিলোমিটারে যদি থাকে প্রশ্ন দেয়, আমাদের কিসে আনতে হবে, মিটার আনতে হবে। তাহলে দূরত্বের প্রতীক বা সরি দূরত্বের একক হচ্ছে কি মিটার, দূরত্বের একক মিটার। মিটারকে হচ্ছে এম দিয়ে লিখি, ছোট হাতের এম, এটা হচ্ছে কি মিটার। ওকে, তাহলে দূরত্ব আর সরণ যেহেতু সেম, তাহলে অবশ্যই এটা যেহেতু মিটার, এটাও মিটার। একাগুলো সুন্দর না, একটু বুঝে নিবা, ঠিক আছে। তাহলে দেখো একক গেল, দুটোটার একক গেল। তাহলে এখন মাত্রা, মাত্রা হচ্ছে কি বড় হাতের এল, মিটারের একক, মিটারের মাত্রা হচ্ছে এল, দূরত্বের মাত্রা হচ্ছে এল, এটারও সেম এল। তোমাকে যদি মাত্রা বলে, তুমি যদি এভাবে লিখে দিয়ে আসো, তাহলে তোমাকে কি করবে, স্যাররা নাম্বার গাড়ি ফেলবে। কেন? কারণ মাত্রা হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট দিতে হয়, থার্ড ব্র্যাকেটটা মাস্ট বি দিতে হবে, এভাবে দিয়ে রাখবা। মাত্রার মধ্যে কি সবসময় থার্ড ব্র্যাকেট রাখবা। মাত্রার মধ্যে সবসময় থার্ড ব্র্যাকেটই রাখবা। এখানে একটু কলম নিয়ে সমস্যা হচ্ছে, কলম দিয়ে ভুল হচ্ছে। আচ্ছা, লাল কালি দিয়ে লিখি, মাত্রাগুলো লাল কালি দিয়ে লিখি, সুন্দর। এটা হচ্ছে এল, বড় হাতের দিতে হবে। মাত্রা সবসময় বড় হাতের, বড় অক্ষরে লিখতে হবে।
আর একক হচ্ছে ছোট অক্ষরের। ছোট অক্ষর থাকতে হবে। আর এটা স্বাভাবিকলি ছোট হয়, ছোট হাতেরই লিখে সবাই মাথায় রাখবা। মাত্রা সবসময় বড় হাতের হতে হবে, একক সবসময় ছোট হাতের হয়। আচ্ছা, দ্রুতি, বেগ দুটোটাই সেম। আমরা কি জানলাম? আমরা জানলাম হচ্ছে দূরত্ব আর হচ্ছে প্রতীক লিখবো। এখন যেহেতু আমরা প্রতীক জানিয়েছি, দূরত্বের প্রতীক কি? এক্স। এক্সকে যখন আমরা সময় দিয়ে ভাগ করবো, সময়ের ইংলিশ কি? টাইম। TIME, টাইম। তাহলে এখানে আমরা হচ্ছে সবসময় প্রথম অক্ষর রাখি। প্রথম অক্ষর হচ্ছে কি? টি। তাহলে আমরা এক্সকে টি দিয়ে ভাগ করব। তাহলে টি দিয়ে ভাগ করলে মানে দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে আমরা কি পাই? দ্রুতি পাই। তাহলে এখানে হচ্ছে কি? দ্রুতি। তাহলে এটা কি হবে? দ্রুতি। এখানে দ্রুতি হবে। তাহলে এখন দেখো, এটা হচ্ছে এক্স। আচ্ছা, একটু সুন্দর করে যদি লিখাই, দ্রুতি এক্স। দ্রুতিকে যখন আমরা এক্স টি দিয়ে ভাগ করবো, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে দ্রুতি। তাহলে এখন যদি আমরা মাত্রা এককগুলো কিভাবে বের করতেছি সেটা দেখবা। দূরত্বের একক প্রতীক এক্স, এক্স এর একক হচ্ছে এম। তাহলে এখানে এখন আমরা একক বের করব। তাহলে এই এক্স হচ্ছে কি? দূরত্বের একক কি? এম। তাহলে এখানে হবে এম। আর টি মানে হচ্ছে সময়। টি এর একক সবসময় সেমই থাকে, টি। তাহলে আমরা টি দিয়ে ভাগ, এটা হচ্ছে এম, এটা হচ্ছে নিচে হচ্ছে টি। তাহলে কি হবে? তাহলে আমরা যেগুলো হচ্ছে গণিতের পড়া, যে নিচে একটা কোনো কিছু থাকলে সেটাকে যখন আমরা উপরে নিতে হবে, তখন আমরা এটাকে ইনভার্স দিব। তাহলে এখানে কি করতে হবে? এটা এম, এটা হচ্ছে নিচে টি। তাহলে আমি যদি এক লাইন লিখতে চাই, তাহলে লিখবো কিভাবে? এম, টিটা তো নিচে, টিটাকে যখন উপরে তুলবো তখন আমাদের কি করতে হবে? ইনভার্স দিতে হবে, ইনভার্স। তাহলে টি ইনভার্স। এখন দেখো টি ইনভার্স, এখানে টি কয়টা? টি একটা। যদি টি একটা থাকে, যখন এটাকে উপরে তুলবো তখন এটা হবে 1, মানে ইনভার্স 1। তাহলে কি হইলো? আমরা প্রথমে এখানে একটু বোর্ডের জন্য সুন্দর করে লিখতে পারতেছি না, তাহলে একটু কষ্ট করে বুঝে নাও। যেহেতু এটার হার হচ্ছে এটা, তাহলে এটার হার হচ্ছে এটা, এটার হার হচ্ছে এটা। তাহলে কি হবে? এটার একক হচ্ছে এটা, আর সময়ের একক হচ্ছে এটা। তাহলে এম টি। তাহলে এখন যে এই দূরত্বর হার হচ্ছে দ্রুতি। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দ্রুতির একক। তাহলে দ্রুতির একক কি? এম টি ইনভার্স 1। ঠিক আছে? তাহলে আমরা যদি সরি একটু ভুল হয়েছে। টাইমের একক হচ্ছে এস। টাইম হচ্ছে সময়কে আমরা লিখবো হচ্ছে এস দিয়ে, কারণ আমরা এখানে ফিজিক্সের সবগুলো কি? টাইম হচ্ছে এস, মানে সেকেন্ড। এখানে হচ্ছে এস দিয়ে লিখবো, এস দিয়ে। টাইমের একক হচ্ছে এস। এটা যদি একটু করে লিখে দিই, সময়, সময়ের প্রতীক হচ্ছে একক। আগে লেখা উচিত ছিল, কিন্তু একটু ভুল হয়েছে। সময়ের প্রতীক হচ্ছে টি। সময়ের একক হচ্ছে সেকেন্ড। এস দিয়ে কি? সেকেন্ড। আর মাত্রা হচ্ছে কি? টি, বড় হাতের টি। কারণ কি? ওই যে দেখো, মাত্রা সবসময় কি হাতের হতে? বড় হাতের হয়। তাহলে কি আমরা হচ্ছে এম এস ইনভার্স 1। তাহলে দ্রুতির একক কি? দ্রুতির একক হচ্ছে এম এস ইনভার্স 1। এম এস ইনভার্স 1। এটাকে আমরা কিভাবে বলবো? এম এস ইনভার্স 1। তাহলে দ্রুতি আর বেগ যেহেতু সেম, তাহলে দ্রুতির একক যেটা, বেগের একক সেটা সেম, এম এস ইনভার্স 1। তাহলে এখন দ্রুতি আমরা বের করে ফেলছি। এখন আমরা কি করব? আমরা এখন মাত্রা বের করব। ঠিক সেম ভাবে মাত্রা বের করব। দেখো মাত্রা কিভাবে বের করতেছি। দ্রুতি এক্স, দ্রুতিকে যখন টি দিয়ে ভাগ করব, তখন আমরা এটা হচ্ছে দ্রুতকে যখন সময় দিয়ে ভাগ করব, তখন আমরা হার পাবো। হারটা হচ্ছে কি? বেগ অথবা দ্রুতি। তাহলে এটার একক, এক্স এর একক কি? এক্স এর একক হচ্ছে এল। এই জায়গায় একক বসাবো, এল। এটা কি বের করতেছি? মাত্রা, এল বসালাম। তারপর
এই যে আছে কি টি, টি এর মাত্রা কি বড় হাতের টি, তাহলে আমরা এখানে কি বসাবো বড় হাতের টি। তাহলে তোমাদেরকে আগে বলছি যখন একটা কোনো কিছু নিচে থাকবে সেটাকে যখন পাশে আনতে যাব, তখন কি হবে এল টি ইনভার্স 1 হবে, ঠিক আছে। তাহলে এটাও হবে কি এল টি ইনভার্স 1, এল টি ইনভার্স 1 মাত্রা দিতে হবে, থার্ড ব্র্যাকেট দিতে হবে সবসময়। তাহলে এটাও সেম এল টি ইনভার্স 1 থার্ড ব্র্যাকেট। ওকে, এখন আসা হচ্ছে ত্বরণে। তাহলে ত্বরণে যেহেতু এটা মাত্রা বের করা আছে, তাহলে আমরা মাত্রাটা বের করি। এই মাত্রাটা কার? এই মাত্রাটা হচ্ছে ব্যাগের, ব্যাগ। আমরা জানি যে ব্যাগকে যখন সময় দিয়ে ভাগ করব তখন আমরা কি পাবো? ত্বরণ পাবো। তাহলে এটা হচ্ছে ব্যাগের মাত্রা, এটাকে যখন সময় দিয়ে ভাগ করবো, তাহলে এটাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি, দেখো সময় দিয়ে ভাগ করা মানে কি টি দিয়ে ভাগ করা, ঠিক আছে। তো সময় দিয়ে ভাগ করা মানে টি দিয়ে ভাগ করা। টি এর মাত্রা কি? টি এর মাত্রা হচ্ছে বড় হাতের টি। তাহলে বড় হাতের টি দিয়ে যদি ভাগ করি, তাহলে দেখো কি হয়, এটা উপরে আছে, এটা ঠিক সেম ভাবে উপরেই থাকে যাবে। এখন এই টিটা নিচে, তাহলে এই টিটা আবার কি হবে? উপরে উঠবে। তাহলে উপরে উঠলে কি, কোন একটা কিছু উপরে উঠলে কি করতে হয়? ইনভার্স দিতে হয়, কারণ এটা ভাগাকার আছে। তাহলে এখন দেখো এখানে একটা এলটা লিখলাম, এখানে টি ইনভার্স 1 একটা আছে, এখানে টি ইনভার্স 1 একটা আছে। কোনো কিছু হচ্ছে, এগুলো হচ্ছে সূচক বা লগারিদমে। কোনো কিছু যদি গুণ আকারে থাকে তাদের পাওয়ার কি হয়? পাওয়ার হচ্ছে যোগ হয়। তাহলে দেখো এটাও টি, এটাও টি, তাহলে ডোনোটা টি। এটার পাওয়ার আছে -1 যোগ, তারপর এটার পাওয়ার আছে -1। তাহলে এটা যদি আমরা যোগ করি কি হয় দেখো, টি -1 প্লাস মাইনাসে -1, তাহলে -1 তাহলে কি হয়? টি -2, টি ইনভার্স 2। তখন আমরা এটাকে বলবো কি, এভাবে লিখবো টি ইনভার্স 2, বুঝছো? এটা হচ্ছে কি এল টি ইনভার্স 2। তাহলে ত্বরণের মাত্রা হচ্ছে কি এল টি ইনভার্স 2, এল টি ইনভার্স 2। কি করতে হবে? থার্ড ব্র্যাকেট দিতে হবে। ওকে, ত্বরণ আর মন্দন সেম, তাহলে মন্দনেরও সেমই হবে এল টি ইনভার্স 2। তারপর এখন আসা হচ্ছে কি এককে। একক সেম ভাবে বুঝতে পারতেছো কি এরকম হবে? এককও সেম হবে। দেখো ত্বরণ আসে থেকে ব্যাগের হার বা দ্রুতির হার হচ্ছে ত্বরণ। তাহলে ব্যাগ হচ্ছে কি, ব্যাগ হচ্ছে বি কে হার টি। তাহলে মাত্রা যদি বের করি, তাহলে মাত্রা হবে কি বি এর মাত্রা কত? এল টি ইনভার্স 1। আচ্ছা, মাত্রা তো বের করে ফেলছি একবার ত্বরণের। তাহলে আমি কি বের করবো? এখন বের করবো হচ্ছে একক। একক বি এর একক কি? বি এর একক হচ্ছে ms ইনভার্স 1, ms ইনভার্স 1। টি এর একক কি? টি এর একক হচ্ছে s। তাহলে আমরা যদি s দিয়ে করি, তাহলে দেখো এটা যেরকম আছে সেরকম থাকি যাবে ms ইনভার্স 1, আর এখানে যেটা sটা আছে সেটা হচ্ছে s এভাবে থাকবে। তাহলে এখানেও সেম ভাবে, এখানেও ইনভার্স 1 আছে, এখানেও ইনভার্স 1 আছে। তাহলে কি হবে? ms ইনভার্স 2, ms ইনভার্স 2। তাহলে এখানে হবে কি ms ইনভার্স 2। এখানে হচ্ছে কি ms ইনভার্স 2। আচ্ছা, আজকে এতটুকুই থাক। এটাই দেখো, আমি পরের ক্লাসে এটা আবার নতুন করে বুঝাবো, আবার ভালো করে। তারপর ত্বরণ আর মন্দন হচ্ছে আলাদা আলাদা, এগুলো আলাদা করে বুঝাই দিব। থাক আজকে এতটুকুই। খুদা হাফেজ, ভালো করে থাকো, ভালো করে পড়ো। ওকে, বাই।